এখান থেকে অনেক অদ্ভুত ধরনের তথ্য পাওয়া যেতে পারে। তবে জঙ্গলে ঢোকার আগে তিনি সবাইকে কাছের একটা দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে বলেন। তাই সব স্টুডেন্টরা দোকানে ঢুকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে শুরু করে। ঠিক তখনই ওই দোকানের মালকিন তাদের সবাইকে সাবধান করে দিয়ে বলে, তোমরা যদি এই জঙ্গলে থাকো তাহলে সবাই সাবধানে থেকো, কারণ এই জঙ্গলের হ্রদে শয়তান জলপরী এবং তার সঙ্গে জলডাইনিও রয়েছে। তার এই কথা শুনে প্রফেসর হেসে বলে, এসব তো শুধুমাত্র লোককাহিনী। কিন্তু মহিলা গভীর কণ্ঠে বলে, না, এটা সত্যি। সে বলে, প্রতি 4 বছরে এমন একটা সপ্তাহ আসে যখন ওই লেকের শয়তান জলপরীরা জেগে ওঠে আর তারা মানুষকে বিভ্রান্ত করে লেকের কাছে নিয়ে যায়। তারপর তারা তাদেরকে মেরে ফেলে। এরপর সেই মহিলা তাদেরকে আরো জানায়, দুর্ভাগ্যজনকভাবে এখন সেই সপ্তাহটি চলছে। আর কয়েকদিন আগে এক প্রেমিক যুগল এই জঙ্গলে ঢুকে নিখোঁজ হয়েছে। কেউ জানে না তাদের অবস্থা কি হয়েছে। এসব শোনার পর প্রফেসর আর তার স্টুডেন্টরা বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয় না। তারা গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে ক্যাম্প তৈরি করে। প্রফেসর সবাইকে আলাদা আলাদা তাঁবু বানাতে বলে আর ক্যামেরা সেট করতে বলে, যাতে করে সেই জঙ্গলের শব্দ আর তাদের গবেষণার সবকিছু রেকর্ড করা যায়। তাই সবাই মিলে তাঁবু তৈরি করে আর কয়েকটা ক্যামেরা সেখানে বসিয়ে দেয়। কিন্তু রাত নামতেই জঙ্গলের পরিবেশ কেমন একটা অদ্ভুত হয়ে ওঠে। চারদিক থেকে অস্বাভাবিক শব্দ শোনা যেতে থাকে আর কয়েকজন স্টুডেন্ট ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে শুরু করে। পরের দিন সকালে জয় নামের একজন ছাত্র হ্রদের কাছে এসে বলে, আমাদের সমস্ত ক্যামেরার সংযোগ এখানে এসে বন্ধ হয়ে গিয়েছে। রন তার সঙ্গে গিয়ে ক্যামেরাগুলো চেক করে একদমই অবাক হয়ে যায়, কারণ সবগুলো ক্যামেরা একসাথে ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। প্রফেসরও হতভম্ব হয়ে গিয়ে বলে, এটা আসলে কি করে সম্ভব? সব ক্যামেরা একসাথে নষ্ট হলো কিভাবে? তখন রন বলে, চাইলে আমি শহর থেকে নতুন ক্যামেরা নিয়ে আসতে পারি, তবে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যাবে। তাদের গবেষণার জন্য ক্যামেরা খুবই দরকার ছিল, তাই প্রফেসর তাকে যেতে বলে। রন গাড়ি চালু করতেই টিনা নামের এক ছাত্রী তার কাছে চলে আসে। আসলে এই মেয়েটি রনের গার্লফ্রেন্ড ছিল। সে বলে, তুমি একা কেন যাচ্ছ? আমিও তোমার সঙ্গে যেতে চাই। কিন্তু রন তখন ঠান্ডা গলায় উত্তর দেয়, আমার সাথে আর ঘনিষ্ঠ হবার চেষ্টা করো না, আমাদের সম্পর্ক আগে থেকেই শেষ হয়ে গিয়েছে। এই কথা শুনে টিনা ভিতরে ভিতরে প্রচন্ড রেগে যায়, কারণ কেউ তাকে প্রত্যাখ্যান করলে সে সেটা কখনোই মেনে নিতে পারে না। আর ঠিক সেই সময়ে গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল নিনামের একটা রহস্যময় মেয়ে। সে আসলে একজন জলডাইনি ছিল। এরপর রাতে শহর থেকে ফেরার পথে হঠাৎ করে রনের গাড়ির সামনে একটা বন্য শকুর চলে আসে। শকুরটাকে বাঁচাতে গিয়ে রনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে। রন ভয়ে দ্রুত গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে চলে যায়। মেয়েটি তখন